খায় মোচা বলদাটা। তুমি এই পাবলিকের সামনে আমাকে অপমান করে দিলে বলদাটা বলে। আমি তোদের ঠাকুমা, আই লাভ ইউ। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। ঘুম থেকে উঠেছি যদিও অনেক আগে। কি বলো তো, ঘুম থেকে উঠেই আমার একান্ত ব্যক্তিগত অনেক কাজ থাকে, তাই জন্য এই সময় থেকেই তোমাদের সাথে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। আচ্ছা, আমার এই রোজকার ব্লগ বা রান্নার ব্লগ বা মেকআপের ভিডিও যেটা আমি মাঝে মাঝে ছাড়ি, খুব রেগুলার আমি ছাড়তে পারি না, কারণ অনেক কাজ সামলে তো আমাকে ইউটিউবটা সামলাতে হয়, তাই না? তো যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে বলো তো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কীরকম ভিডিও তোমরা বেশি দেখতে পছন্দ করো সেই সবও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসলে কি বলতো, সবার পছন্দের ধরন আলাদা আলাদা। তো আমার চ্যানেলটা যেহেতু সব রকমের ভিডিও আপলোড হয়ে থাকে, ওই জন্য আমার চ্যানেলে দেখবে তোমরা সব রকমের ভিডিও পাবে। রান্নার ভিডিও পাবে, ডেইলি ব্লগ পাবে, ঘুরতে যাওয়ার ভিডিও পাবে, বা মেকআপের ভিডিও পাবে। আর আমি তো জানি না যে আমার দর্শকদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাই জন্য তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পছন্দ কী, তো সেই রিলেটেড ভিডিও তাহলে আমি আনতে পারবো। তাই জন্য আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি কি দেখতে পছন্দ করো, বা তোমরা স্পেসিফিক কোনো ভিডিও আমাকে বলতে পারো যে এই রিলেটেড একটা ভিডিও আনো, তো আমি অবশ্যই আনার চেষ্টা করব। যেমন ইউটিউবেরই একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে মাইক্রো ওভেন রিলেটেড একটা ভিডিও আনতে, তো আমি আগের সপ্তাহতেই মাইক্রো ওভেন রিলেটেড একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। তো তোমরা যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো, আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে সকাল সকালই তোমাদের দাদা বাজারে চলে গেছে। গতকাল ছিল রবিবার, তো রবিবারে আমাদের সেরকম বাজার করা হয়নি। আর তোমরা যারা আমার চ্যানেলে আছো তারা জানো যে তোমাদের দাদার কোনো রবি বা শনিবার বলে কিছু হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছে, আজকেইও বাজারে চলে গেছে। তোমাদের দাদা যেদিন বাড়ি থাকে সেদিনটাই আমাদের কাছে শনিবার বা রবিবার বলতে পারো। ও বাজারে গেছে আর আমি এতক্ষণ ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বা কাজের মাসি আসে, তাও সকালবেলা আমি একবার ঘর ঝাড় দিয়ে দিই। ওই যে তোমাদের দাদা চলেও এলো বাজার নিয়ে। চলো দেখে আসি কি কি বাজার করলো। কি নিয়ে এসছো সেটাই দেখছি, এত তাড়াতাড়ি কী করে বাজার হয়ে গেল। মানে শ্বশুরের পুরো উল্টো, শ্বশুর পুরো আসতে যায় না, এর করে চলে আসে। আমার মোচা নিয়ে আসলাম, মোচা কি আজকে খাবে? আজকে খায় মোচা বলদাটা। তুমি এই পাবলিকের সামনে আমাকে অপমান করে দিলে বলদাটা বলে। তোমার সাহস তো কম না। না, এটা বলে দিও। চা বসে না, এখন তো ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট আমার বাবা যদি ব্রেকফাস্ট যদি খায়। না, যা দেখলাম বেশি কিছু বাজার করেনি তোমাদের দাদা। কি বলো তো, আমাদের বাড়ির কাছেই যেহেতু বাজার, ওই জন্য আমি সব সময় বলি যে অত বেশি বাজার করে এনে ফ্রিজে স্টোর করে লাভ নেই। যেদিন যতটুকু সবজি প্রয়োজন সেই রকম বাজার করে আনলেই হয়ে যায়, তাই না? আর আমাদের এখানে ভ্যানে করেও সবজিওয়ালা আসে, মাঝে মাঝে ওখান থেকেও আমি টুকটাক বাজার করেই নিই। কিন্তু আমার বাবা আমার বরের পুরো উল্টো, জানো তো। আমার বাবা বাজার করতে এত বেশি ভালোবাসে, বাজার করতে গেলে 2 ঘন্টা নিচে আসবেই না।
আর যতটুকু বলে দেব, ধরো এইটুকু আমার লাগবে, আমি 5টা মতন সবজি বলবো, তার দ্বিগুণ সবজি নিয়ে আসবে। যেটা লিখিনি বা বলিনি সেইটাও ঘরে নিয়ে চলে আসবে। ব্যাগ ভর্তি করে বাজার করতে ভালোবাসে জানো তো। আর যদি বলি একটা মাছ আনতে, নিয়ে আসবে 3-4 রকমের মাছ। শেষে এমন অবস্থা হয় যে ফ্রিজে ধরে না। আমাদের যেহেতু 2টো ফ্রিজ, ওই জন্য একটা ফ্রিজ ভর্তি হয়ে আরেকটা ফ্রিজে ট্রান্সফার হতে থাকে। এই রকম বাজার করে। আর ঠাকুমা আসলে, মানে আমার বাবার মা আসলে, আরোই বাবার বাজার করার বাতিক বেড়ে যায়। কারি কারি বাজার করে আনবে, ঠাকুমাও রেগে যায় জানো তো। তাই আমি সচরাচর বাবাকে বাজারে যেতেই দিই না। তাই তোমাদের দাদা বাড়ি থাকলে ওকেই আমি বাজারে পাঠাই। ওকে যতটুকু লিখে দিই ও ততটুকুই আনে, একটুও বেশি আনে না। তাই যেদিন ও বাড়ি থাকে না সেদিনকে আবার বাবার খুব আনন্দ হয়, মন খুলে বাজার যে করতে পারে ওই জন্য। এখন ব্রেকফাস্টটা সাজিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এইরকমভাবে ব্রেকফাস্ট খেতেও খুব ভালো লাগে, তাই না বলো? এই গরমের মধ্যে আমি আর রুটি করতে পারি না জানো তো, এত গরম লাগে। ওই জন্য এই আটার পাউরুটি আনি, মাঝে মাঝে ডিম টোস্ট বা মাঝে মাঝে বাটার দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিই, বা আমিও খেয়ে নিই। আবার মাঝে মাঝে ওই ওটস স্মুদি করেও খাই। রুটিটা এখন অ্যাভয়েড করছি, একটু ঠান্ডা পড়লে বা একটু বৃষ্টি হলে তখন আবার রুটি করব। আজকে যেমন ব্রেকফাস্ট একদম হেলদি। প্লেট সাজিয়ে নিয়েছি একজোড়া পাউরুটি দিয়ে, ওকে দিয়েছি হচ্ছে দুধের সর দিয়ে, আর আমি নিচ্ছি একটুখানি বাটার। আমি আবার বাটার অত খেতে পছন্দ করি না, কিন্তু ওই যে হেলদি থাকতে হবে ওই জন্য একটুখানি বাটার আর ওপর দিয়ে অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি। আর ও খেতে পছন্দ করে দুধের সর দিয়ে, আর আমার তো দুধের সর তোলাই থাকে, ওই জন্য ওকে দুধের সর দিয়ে মাখিয়ে দিলাম। আর এই যে বাটারের ডিব্বাটা দেখলে, এই আমুলের বাটারের ডিব্বায় আমি নিজের হাতের তৈরি মাখন করে রেখে দিয়েছি। খুব টেস্ট জানো তো। প্লেটটা সাজানো তো হয়ে গেছে, চলো এবার ওকে দিয়ে আসি। নাও ব্রেকফাস্ট, কে ভাই? সকালের খাবার, ও হেলদি ব্রেকফাস্ট। রয়েছে হচ্ছে ওই যে তুমি বলো না যে দুধের সর দিয়ে পাউরুটি দিয়ে, এটা হচ্ছে খেজুর, আর এটা হচ্ছে কলা। একদম সকালবেলার হেলদি ব্রেকফাস্ট, যেটা খেলে সারাদিন একদম চনমনে ভাব থাকবে। খুব সুন্দর। খেয়ে দেখো তো কীরকম হয়েছে। দুধের সর দিয়ে চিনি দিয়ে তো দিলাম। খেতে তো হবেই। অপূর্ব, ভালো। জানি না কীভাবে বানাতে হয়, আমি এমনি বানিয়ে দিয়েছি। অপূর্ব। আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে আসি। তোমাদের দাদা জানো তো, কোনো একদিন ডিউটিতে গেছিলো, কোন একটা স্টেশনে দুধের সর দিয়ে চিনি দিয়ে এইরকম পাউরুটি খেয়েছিল। তো আমাকে এসে বলছে, কই তুমি তো আমাকে বানিয়ে দাও না। আর এদিকে আমার কথা শুনবে, আমি তো ওই বাটার দুধের সর একদম খেতে পছন্দ করি না, তাই জন্য আমি ওকে বানিয়েও দিই না। তো ভাবলাম যে ও খেতে পছন্দ করে, একদিনকে বানিয়েই দিই, আমি না হয় অন্য কিছু দিয়ে খাবো। তাই ওকে আজকে দুধের সর আর চিনি দিয়ে পাউরুটি দিলাম। খেয়ে তো বললো ভালো হয়েছে, জানি না কীরকম হয়েছে, কিভাবে বানাতে হয় সেটাও জানি না, আন্দাজে দিয়ে দিলাম। সকালবেলা জলখাবার খেয়েই চলে এসেছি দোতলায়, যেটা আমরা প্রত্যেক দিন করি। ও বাড়ি না থাকলে আমি একা আসি, আর ও যেদিনকে থাকে দুজনে মিলেই এই দোতলাটা দেখতে আসি, কারণ এটা আমার একটা অপূর্ণ ইচ্ছা, যেটা পূর্ণতা পেতে চলেছে। আমার স্বপ্নের ঘর, যেটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, আর এটা আস্তে আস্তে ঠিক সেইভাবেই গড়ে উঠছে। এই সেদিনকেই ধরো ইটের পর ইট গেঁথে দোতলাটা হলো, তারপরে টাইলস এলো, টাইলস লাগানো হয়ে গেল, আর এখন ইন্টেরিয়ারের কাজ শুরুও হয়ে গেছে। আমাদের এই ছোট্ট ঘরটা আস্তে আস্তে নতুন রূপে সাজতে শুরু করেছে, যেটা আমি প্রত্যেক দিন চোখের সামনে দেখছি। কত যে ভালো লাগছে কি বলবো তোমাদের। এই জায়গাটা আমাদের টিভি ইউনিটটা হবে, সবে তৈরি করছে, এখনও অনেক কাজ বাকি। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব, জামা কাপড় রাখার আর জায়গা হচ্ছে না, যার জন্য এটা বানানো। আর এখানে আমাদের বেড পড়বে। ওই ফাঁকা জায়গাটা একটা শোকেস মতো করে দেবে বলেছে, আর দুই দিকে মানে বেডের দুই দিকে কিছু একটা দিয়ে ওরা সাজিয়ে দেবে। আমি কিছুই জানি না, হওয়ার পর তোমাদের সাথে সব শেয়ার করব। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার মেকআপ ইউনিট হবে এখানে। মেকআপের সমস্ত জিনিসপত্র থাকবে, আর বড় একটা আয়না থাকবে, আর এখান দিয়ে থাকবে একটা শোকেস মতো, যেখানে আমার মেকআপের প্রোডাক্টসগুলো থাকবে। শেষ পর্যন্ত যে কেমন দেখতে হবে সেটা এখনও আমি ইমাজিন করতে পারছি না, কেমনভাবে সেজে উঠবে, কেমন লাগবে। হ্যাঁ, তবে চোখ বন্ধ করলে কিছুটা
ভাবনা চিন্তা করতে পারি। দেখা যাক, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবই। তো যখন পুরোপুরি তৈরি হবে আমি দেখব, আবার তোমরাও দেখবে। এটা তো ঠাকুর ঘর, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। কিছুটা টাইলস লাগানো হয়ে গেছে, আর এটাও ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে যেহেতু করব, ওই জন্য আস্তে আস্তেই করব, মানে 1 থেকে 2 বছর পরে। আগে বেডরুমটা কমপ্লিট করব, তারপরে এই ঠাকুর ঘরটা, রান্নাঘরটাও করতে হবে। আমাদের নিচে যে রান্নাঘরটা আছে সেটা প্রায় বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে, এদিক ওদিক দিয়ে বাসনপত্র পড়ে যাচ্ছে, যেহেতু রাখার জায়গা নেই। তো ওটাকেও ভাবছি মডিউলার কিচেন করব। তো এখনও অনেক প্ল্যান বাকি, জানি না কিভাবে করব, তবে করব। আর এই ওপরের রান্নাঘরটাও মডিউলার কিচেন করা হবে, সেটাও সময় সাপেক্ষ, মানে আস্তে আস্তে করব। তবে এই রান্নাঘরটা আমার বেস্ট লেগেছে, কারণ বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি রান্না করব। নিচের রান্নাঘরের জানলাটা দিয়েও জানো তো প্রকৃতি দেখা যেত, মানে সবুজ বন জঙ্গল দেখা যেত। তারপর যেই সামনে বাড়িটা গজিয়ে গেল আর কিছু দেখা যায় না, মনে হয় একটা প্রাচীরের মধ্যে আমরা আটকে পড়েছি। তাই এই রান্নাঘরে কবে আমি রান্না করতে পারবো সেই দিনটা গুনছি। আশা করি শীতকালের মধ্যে হয়ে যাবে। আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই তোমাদের এই দোতলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যখন যতটুকু কাজ হয় সব তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা এখন আমার ফ্যামিলির মতো হয়ে গেছো। যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। সবে ডাল করছো? আজকে রান্নাঘরে কে দেখেছো? আমার ঠাকুমা। আজ আমার বাবার তার মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করছে, তাই ঠাকুমাকে বলেছে ডালটা রান্না করতে। আরও কিছু কিছু রান্না, ওই 2-3টে মতন পদ হবে, তো ঠাকুমাই আজকে রান্না করছে। আর আমার থেকে ঠাকুমার হাতের রান্না খুব ভালো, ওই জন্য আজকে ঠাকুমাই রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে আমার ছুটি, আজকে আমিও আমার ঠাকুমার হাতের রান্না খাবো। পাতলা হলো না? পাতলা হয়েছে ডাল, একটু চাল দেবো। একটু চাল দাও, অনেক ডাল হয়ে যাবে, শেষ হবে না। আসলে পুরনো দিনের মানুষ তো, আর পুরনো দিনের মানুষের হাতের রান্না একটা আলাদা স্বাদ হয়, যেটা এখনকার রান্নায় কিছুতেই হয় না। এটা তোমরা কে কে একমত সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর কার কার দাদু দিদিমা বা ঠাকুমা ঠাকুরদা এখনও বেঁচে আছেন আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুব ভাগ্যবতী যে আমি এখনও ঠাকুমার ভালোবাসা পাই। দাদু দিদিমা তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, ঠাকুরদাও বেশ কিছু বছর হয়ে গেছে ছেড়ে চলে গেছেন। তো এখন ঠাকুমাই বেঁচে আছে, আর আমি খুব খুশি ওই জন্য যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন ঠাকুমার ভালোবাসা পাই। তাই যখনই ঠাকুমা আসে প্রতিদিন আমি রান্না করতে দিই না, তো মাঝে মাঝেই বলি যে কিছু কিছু রান্না তুমি করো, কারণ ঠাকুমার হাতের রান্নার স্বাদ একটা আলাদাই লেভেলের, আর একটা আলাদাই শান্তি দেয়। আর একটা জিনিস লক্ষ্য করবে, খুব ছোটোখাটো জিনিসপত্র ইউজ করে রান্নাটা করে, কিন্তু সেই রান্নার একটা অপূর্ব স্বাদ হয়, যেটা আমরা অনেক তেল মশলা দিয়েও সেই স্বাদটা আনতে পারি না। এটা আমি কিছুতেই বুঝতে পারি না যে কেন এই জিনিসটা হয়। তাদের হাতের রান্নায় কি এমন আছে যেটা আমাদের হাতের রান্নাতে নেই। আজকে ঠাকুমা রান্না করবে, ডাল তো দেখলে হয়েই গেল। এটা হচ্ছে ওই লাল ডাঁটা বা কাটোয়া ডাঁটা বলে, তো কাটোয়া ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি করছে এখন। আর শাক ভাজা করেছে, কী শাক আমার ঠিক মনে পড়ছে না, ওটাকে কী শাক বলে, যাই হোক কিছু একটা শাক হবে, তো সেই শাক ভাজা। আরেকটা আইটেম হয়েছে যেটা আমি খাই না, তাই ওটার নামও আমি জানি না। তো যাই হোক আজকে 4 পদে রান্না হয়েছে। এখন বেলা 1:30 মতন বাজে, আর ওর ডিউটি হয়ে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে তারপর ওকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, মানে ও ডিউটি গেছে আর কি। আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি, আর আমার এখনও খাওয়া হয়নি। ওকে তাড়াতাড়ি যেহেতু খেতে দিয়েছি, আমার আর খাওয়া হয়নি। তো এখন গ্যাস পরিষ্কার করব, আর কিছু বাসনপত্র রয়েছে সেগুলো পরিষ্কার করব, কারণ ঠাকুমার অনেকটাই বেলা হয়ে গেছিলো বা রান্না করতে করতে,
তো আমি বললাম যে তোমাকে আর এইসব পরিষ্কার করতে হবে না, তুমি স্নান করে নাও, কারণ এখন ঠাকুমার অত পরিশ্রম করা উচিত নয়। তো তাই জন্য আমি বললাম যে তুমি রান্না করে সরে যাও, আমি একটু সময় বার করে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো ভাবলাম যে খাওয়ার আগে এগুলো পরিষ্কার করে তারপর খেতে বসবো, না হলে এক্সট্রা একটা হেডেক থাকে। তো এই কাজগুলো সেরে তারপর শান্তি মতন খেয়ে আমি আমার মানে একান্ত ব্যক্তিগত কাজগুলো নিয়ে বসবো, যেগুলো আমার এডিটিংয়ের কাজ বলো, ড্রয়িং বলো, লেখালেখি বলো। তো সেই কাজগুলো নিয়ে আমি দুপুরবেলা বসবো। চলো, এই কাজগুলো তো হয়ে গেল, এবারে খেয়ে নিই আজকে ঠাকুমার হাতের স্পেশাল রান্না। কখন থেকে ওয়েট করে আছি যে কখন ঠাকুমার হাতে রান্না খাবো। ভাতটা বেড়ে নিয়েছি, আর আমি কিন্তু এই ছোট্ট থালাতেই খাই। তোমরা অনেকে ভাবো যে সবাইকে বড় বড় থালায় দাও, আর তুমি কেন ছোট্ট থালায় নাও? তো আমি এই ছোট্ট থালাতে খেতেই পছন্দ করি, আমার খুব ভালো লাগে ছোট্ট থালায় খেতে। যাই হোক, এবারে তো রিভিউ দেওয়ার পালা। রিভিউর তো কোনো প্রশ্নই আসে না, প্রত্যেকটা রান্না মানে খুব সুন্দর হয়েছিল, আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তোমাদের দাদা অবশ্য বিকেলবেলায় চলে আসবে, ওর এই কাছেই ডিউটি হয়েছে। তো চলো, বিকেলবেলা কথা হচ্ছে তাহলে। আমার নাতনির চ্যানেলটা পছন্দ হলে প্রতিদিন দেখো আর একটা লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তুলি ঠাকুমা, আই লাভ ইউ। তুমি আমার মৌমাছি, তোমার ছায়া আমি কি করে বাঁচি। ও আমার মৌমাছি, মৌমাছি, মৌমাছি। হরি বল, হরি বল, সাইকেলে পাপ দিচ্ছ। হরি বল, হরি বল, হরি বল, বলে বল, বলে বল, হরি বল। যাই হোক, আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও। টাটা। কেমন লাগলো?